আজকে ঢাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে। এবং এই সময়ে আপনার খেপুপাড়াতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 30 মিলিমিটার। আর আমরা যদি গত 24 ঘন্টার বৃষ্টিপাতের কথা বলি, অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এটি সিলেটে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এছাড়া উত্তরবঙ্গের মধ্যে আপনার রাজশাহী এবং রংপুর বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা আশা করছি যে এই বৃষ্টিপাতের যে টেন্ডেন্সি সেটা আগামীকাল থেকে 26 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে 27 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের অবস্থা বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি যে আগামী 26 কিংবা 27 তারিখ বাংলাদেশে বিশেষ করে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটি আরও কিছুটা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময়ে বিশেষ করে 27 তারিখ থেকে 2 তারিখ এই সময়ের মধ্যে বাংলাদেশে যেরকম বর্ষাকাল এটা সেট হওয়ার পাশাপাশি এই আপনার লঘুচাপ কিংবা এটা যদি আরও ঘনীভূত হয় হয়তো বা সর্বোচ্চ নিম্নচাপে রূপ নিতে পারে, তাহলে এটার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো সহ আপনার ঢাকার পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিন্তু আপনার মাঝারি ধরনের ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন মানুষের মধ্যে আসলে প্রকৃত যা তাপমাত্রা তার চেয়ে ফিলিং টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু একটু বেশি থাকে। এবং যেহেতু মানুষের মধ্যে তাপমাত্রা জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে মানুষের শরীর থেকে আপনার ঘামটা শুকায় না গিয়ে কিন্তু শরীরের চামড়ার উপরে ঘামটা রয়ে যাচ্ছে, ফলে মানুষের মধ্যে যে তাপমাত্রা তার চেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে।